আপনি তো বাম মার্ক্সবাদী রাজনীতি আপনিও করেছেন, আপনার সাথে আপনিও বাম, হ্যাঁ এখনো আপনি করেন, সে প্রসঙ্গে পরে আসব। এবং বাম রাজনীতি যারা করছে তাদের সাথে তো আপনি একসাথে কাজ করেছেন এক সময়, আপনি সেক্ষেত্রে প্রভাবিত করতে পারলেন না কেন? আমি তো প্রভাবিত না করলে গণঅভ্যুত্থান হলো কি করে? না, কিন্তু বাম রাজনীতিবিদদের যাদের কথা আপনি বলছেন তাদের রাজনীতি, একটা জনগোষ্ঠী বড় ধরনের গুণগত রূপান্তরের জন্য তাকে অনেক লম্বা লড়াই করতে হয়। আজ এই কথা তো আমি যেগুলো বলছি তা আজকে নয়, আপনি গণঅভ্যুত্থানের কথা তো আমি সে সংবিধান ও গণতন্ত্র থেকে বলছি। আমি যখন ওই যে আপনার ত্রিদলীয় জোটের যখন আন্দোলন হচ্ছিল, ঠিক আছে না, এরশাদ বিরুদ্ধে, তখন তো আমার সেই ছোট চটি পর্যন্ত জনপ্রিয় ছিল। সশস্ত্র গণঅভ্যুত্থান এবং গণতান্ত্রিক রাষ্ট্রের উত্থান প্রসঙ্গে আমি তো সবসময় হাজির আছি বাংলাদেশের রাজনীতিতে। ফলে বুদ্ধিজীবী হিসাবে তো আমার একটা ভূমিকা আছে। আপনি তাকে হয় নাকচ করবেন, হ্যাঁ, অথবা আমি আপনার কাছ থেকে শিখব। বামপন্থী রাজনীতিবিদ যারা একসময় আপনাদের সাথে ছিল আর কি, তাদের সাথে আপনার দূরত্বটা কেন হলো? প্রথমত সাংস্কৃতিক প্রশ্নে ওয়ার অন টেরর যখন শুরু হলো, তখন তারা আগাগোড়া ওয়ার অন টেররে এটাকে তারা অ্যান্টি ইসলামিক, একটা ইসলাম বিদ্বেষী রাজনীতির দিকে তারা চলে গেলেন। মানে বামপন্থী হওয়ার মানেটা সহজ, মানে হলো একটা গণ রাজনৈতিক ধারা অনুসরণ করা, জনগণের পক্ষে থাকা। তাহলে জনগণের যে ধর্ম, সেই যে ধর্মটাকে সে অনুসরণ করে, তার যে কালচারাল, তার যে স্মৃতি, তার যে ট্রেডিশন, আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু কোনো রাজনীতি আপনি করতে পারবেন না। ফলে জনগণের রাজনীতিকে আপনি যেমন বিরোধিতা করেছেন, এবং আপনি তাদেরকে সন্ত্রাসী বলে, তাদেরকে আপনি সবসময় দোষী করে আপনি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেররের সহযোগী হয়েছেন। এখানে তাদের সঙ্গে আমার পার্থক্য হয়েছে। ফলে আমরা যেই কারণে যেখানে গিয়ে তারা এটা করলে, যদি তার বাইরে গিয়ে তারা গ্লোবাল ক্যাপিটালিজমের ফাংশন কী করে করছে, বাংলাদেশের মতো দেশে যে রাষ্ট্র আসলে অত্যন্ত একটা ঠুনকো জিনিস, এটা যে পুঁজির একমাত্র কি বলে হাতিয়ার মাত্র, আমরা যেটাকে বলি পুঁজির আত্মস্ফীতি এবং তার পুঁজি ভবন, এটা প্রক্রিয়ার হাতিয়ার মাত্র হয়ে আছে। ফলে জনগণকে নতুন করে পলিটিক্যালি অর্গানাইজ করতে হবে, নতুন পলিটিক্যাল কমিউনিটি তৈরি করতে হবে। এই ইস্যুগুলোতে তাদের কাছে তো তারা তো গ্রহণ করেননি। এটা গ্রহণ না করার কারণে পার্থক্যটা তৈরি। আমি যদি একটু মানে বোঝার জন্য আমি যদি জিজ্ঞেস করি আর কি, আমরা যেটা বলছি, আপনি যে কথাটা বলছেন, আপনি নিজেও লিখেছেন ওয়ার অন টেররের প্রশ্নে আপনি যাদেরকে আফগানিস্তানে বা ইরাকে যেভাবে আপনার মুসলিম বা ইসলামিক রাজনীতি করলেই তাদেরকে টেররিস্ট আখ্যা দিয়ে নিধন করার যে ষড়যন্ত্র, সেটার বিরুদ্ধে আপনি লিখেছেন, আপনার মোকাবেলা বইয়ে আপনি ডিটেইল লিখেছেন এই বিষয়ে, আপনার লড়াইটা এই জায়গায়। কিন্তু আপনি যেটা বলছেন যে বামপন্থী রাজনীতিবিদদের কথা বলছেন যে তারা এই জায়গায় তাদের রাজনীতি, তাদের ওয়ার অন টেররের পক্ষে রাজনীতি তারা করেছে, কিন্তু আমরা দেখেছি যে আবার তারা যখন কিনা একজন ধর্মভিত্তিক রাজনীতি করার পর তাকে টর্চার করা হয়েছে, তাদের আমরা দেখেছি প্রতিবাদ করতে খুব কম দেখেছেন আপনি। ইস্যুটা কিন্তু সেটা নয়, বলি আপনাকে। প্রথমত যদি আপনি মার্ক্স মোকাবেলা বইয়ের কথা উল্লেখ করেছেন, মোকাবেলাতে আমি দেখিয়েছি যে আস্তিকতা নাস্তিকতার তর্ক কার্ল মার্ক্সে নাই। তার মানে তারা কার্ল মার্ক্স মনোযোগ দিয়ে পড়েনি। দ্বিতীয়ত মার্ক্স যেটা বলছেন যে ধর্মের যে জগৎটা, এটা আমরা অতিক্রম করতে পারি যদি আমরা ধর্মের ক্রিটিক করতে পারি। ক্রিটিক বলতে মার্ক্স বুঝিয়েছেন, আপনি যেমন বাদাম খান, বাদামের মধ্যে একটা শাঁস থাকে না, শাঁসটা খেতে হলে আপনাকে বাইরের খোসাটা ভেঙে ফেলতে হয়। ঠিক ধর্মতত্ত্ব বা ধর্ম ঠিক তেমনি, ধর্মের মধ্যে একটা সত্যের শ্বাস থাকে, ধর্মের মধ্যে একটা উপলব্ধির শ্বাস থাকে, এবং সেটা কিন্তু অত্যন্ত রেভলিউশনারি হতে পারে। তাহলে ইসলামের যে বাইরের তার যে ধর্মতাত্ত্বিক আবরণ, তার মধ্যে তার যে রেডিক্যাল রেভলিউশনারি প্রো পিপল তার যে ব্যাপারটা রয়েছে, এটা তো আমরা কখনো মার্ক্সের কথা শোনার পরেও এটাকে বোঝার চেষ্টা করেনি।